হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখন কিন্তু নতুন ওয়েবসাইট দিয়েছে এবং সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনাদের যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে www.icon.wbhealth.government.in। ওয়েবসাইটে লেখার পরে এখানে যে সার্টিফিকেট ফর স্পেশালি অ্যাবলড পারসন এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর যে ওয়েবসাইট এই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এই পেজটাকে নিচে থেকে স্ক্রল ডাউন করতে হবে। তারপরে এই যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে যে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট এই অপশানটাতে ক্লিক করতে হবে এবং এইখানে আপনাদেরকে একটা মোবাইল নাম্বার এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পরে গেট ওটিপিতে আপনারা একবার ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে অর্থাৎ ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে আপনাদেরকে সাবমিট ওটিপি এই অপশানটাতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, আপনাদের যে হ্যান্ডিক্যাপ রয়েছে সেই হ্যান্ডিক্যাপটের ফার্স্ট নেম, তারপর মিডিল নেম যদি থাকে সেই মিডিল নেম বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের সার নেম অর্থাৎ লাস্ট নেম যদি থাকে সেই লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম, আপনাদের যে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম রয়েছে সেই ফাদার্স নেমের ফুল নাম কিন্তু এখানে বসাতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্টসের মাদার নেম অর্থাৎ মায়ের নাম কিন্তু ফুল যেটা রয়েছে সেই ফুল নেম আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপরে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছেন তার ডেট অফ বার্থটা কিন্তু এখানে ক্যালেন্ডারের অপশন রয়েছে। এখানে ক্যালেন্ডারের অপশন থেকে আপনাদেরকে এখানে যে সাল রয়েছে এই সালের অপশানে ক্লিক করে যে সালে তার জন্ম হয়েছে সেই জন্ম সালটা কিন্তু এখানে মাসের অপশন রয়েছে, মাসের অপশানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তারিখের অপশন রয়েছে, তারিখের অপশানে সিলেক্ট করে দেবেন। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে এজের কিন্তু সেই বছর কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে কত বছর বয়স হলো। তারপর এখানে জেন্ডার অপশন রয়েছে, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এখানে ইমেল আইডির অপশন রয়েছে, আপনারা ইমেল আইডি এখানে টাইপ করতেও পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে মার্ক অফ আইডেন্টিফিকেশান অপশন রয়েছে অর্থাৎ শরীরে কোনো শনাক্তকরণ যদি চিহ্ন থাকে তাহলে সেই শনাক্তকরণ চিহ্নটাও কিন্তু আপনারা দিতে পারবেন। তারপরে ক্যাটাগরি এখানে কিন্তু জেনারেল, ওবিসি, এসটি, এসসি, আদারের অপশন রয়েছে, আপনাদের যেটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেই ব্লাড গ্রুপ এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত কিনা সেটা জানার জন্য এখানে মেরিড না আনমেরিড সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি অবিবাহিত হয় তাহলে আপনাকে আনমেরিড অপশানটাতে সিলেক্ট করতে হবে। তারপরে রিলেশন উইথ পিডব্লিউডি, পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ রিলেশনের কেউ হ্যান্ডিক্যাপ্ট রয়েছে কিনা, যদি থাকে তাহলে ফাদার যদি থাকে ফাদারে ক্লিক করতে হবে, মাদার থাকলে মাদারে ক্লিক করতে হবে, আঙ্কেল থাকলে আঙ্কেলে ক্লিক করতে হবে, আর যদি নিজেই যদি থাকেন তাহলে সেলফে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে অ্যাপ্লিক্যান্টের একটা ফটো কিন্তু দিতে হবে, সেটা 250 KB কিন্তু সাইজ হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 এখানে অ্যাড্রেস বসানোর কিন্তু অপশন রয়েছে। এখানে আপনারা 3টে লাইনেই কিন্তু আপনারা অ্যাড্রেসটা ফুল কিন্তু দিয়ে দিতে পারবেন। আপনারা ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন। তারপরে আপনাদেরকে এখানে স্টেটের অপশন রয়েছে, স্টেট কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে সাব ডিভিশন সেই সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে ব্লকের নাম সেই
ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা ব্লক অপশানটা সিলেক্ট করবেন, অথবা মিউনিসিপ্যালিটি যদি থাকে তাহলে মিউনিসিপ্যালিটি অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে ওয়ার্ডে কিন্তু ব্লক যদি চয়েস করেন তাহলে ওয়ার্ড কিন্তু অপশান আসবে না, মিউনিসিপ্যালিটি ক্লিক করলে কিন্তু ওয়ার্ডের অপশান আসবে। তারপরে আপনাদেরকে এখানে যে পিনকোড নাম্বার, সেই পিনকোড নাম্বার আপনাদেরকে বসাতে হবে। বসানোর পরে আপনাদেরকে এখানে নেচার অফ ডকুমেন্ট ফর অ্যাড্রেস প্রুফ, এখানে আপনাদের যে অ্যাড্রেস প্রুফ রয়েছে আধার কার্ড, তারপরে আরও নানা ধরনের কিন্তু অপশান কিন্তু এখানে রয়েছে, তো আধার কার্ড এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপরে আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস প্রুফ রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে অ্যাড্রেস প্রুফটাও কিন্তু আপলোড করে দিতে হবে। অর্থাৎ এখানে যে আধার কার্ডটা সিলেক্ট করলেন সেই আধার কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে আপনাদেরকে 250 KB সাইজের কিন্তু সেই অ্যাড্রেস প্রুফটা কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাবাভ, এই যে অপশানটা রয়েছে, যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনাদের যে রেসিডেন্ট, আপনাদের যে করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনাদেরকে এখানে ইয়েস অপশানে ক্লিক করে এখানে আপনাদেরকে টিক মার্ক দিলেই কিন্তু আপনাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু নিচে অটোমেটিক কিন্তু চলে আসবে। তারপরে এখানে আপনাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে অ্যাডভাইস রিপোর্টে আপনাদের যে ডাক্তারের যে রিপোর্ট সেটা কিন্তু আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে। তারপরে আপনাদেরকে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানটাতে ক্লিক করলে আপনার কিন্তু এখানে ডিসেবিলিটি ডিটেলসের অপশান চলে আসবে। ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি আপনাদের ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং এখানে ডিসেবিলিটি সার্টিফিকেটটা স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বসাতে হবে এবং এখানে ডেট অফ ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট, কত তারিখে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই সার্টিফিকেট ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এখানে ডিটেলস অফ ইস্যুইং অথরিটি, মেডিকেল অথরিটি না চিফ মেডিকেল অফিসার সেটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে কত পার্সেন্ট কিন্তু আপনাদের ডিসেবিলিটি পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে বসাতে হবে এবং এখানে যে ডিসেবিলিটি টাইপ, এখানে ডিসেবিলিটি টাইপটা কিন্তু আপনাদের যেটা ডিসেবিলিটি রয়েছে, যদি লোকোমোটর ডিসেবিলিটি হয় তাহলে এখানে নানা ধরনের কিন্তু ডিসেবিলিটির অপশান রয়েছে, আপনাদের যেটা রয়েছে সেই ডিসেবিলিটি আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে স্পেসিফাইড ডিসেবিলিটিতে সেই আপনাদের যেটা হ্যান্ডিক্যাপ রয়েছে সেই হ্যান্ডিক্যাপটের অপশানটা কিন্তু এখানে টাইপ করে দেবেন। আর যদি আপনাদের সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ডিসেবিলিটি, এখানে যে ডিসেবিলিটি টাইপ রয়েছে সেই ডিসেবিলিটি টাইপটা আপনারা সিলেক্ট করবেন এবং এখানে যে স্পেসিফাইড ডিসেবিলিটি এই অপশানে ক্লিক করলে আপনার যে হ্যান্ডিক্যাপ যেটা রয়েছে সেই অপশান সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদেরকে ডিসেবিলিটি পিরিয়ড, এখানে ডিসেবিলিটি বাই বার্থ আর ডিসেবিলিটি বাই সিন্স, এখানে দুটো অপশান রয়েছে, যদি জন্ম থেকে হয় তাহলে আপনার অপশানে ক্লিক করবেন, যদি পরে হয় তাহলে সিন্সে ক্লিক করে সেই সালটা আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে কত সাল থেকে আপনার ডিসেবিলিটিটা হয়েছে। তারপর এখানে ডিসেবল ট্রেটিং ডিসেবিলিটি এই অপশানটাতে কোনো কিছু করার দরকার নেই। তারপর এখানে পেনশন কার্ড নাম্বার এখানে না করলেও হবে। তারপর ডিসেবিলিটি ডিউ টু এই অপশানে কোনো কিছু করার দরকার নেই, আপনাদেরকে এখানে প্রিফার্ড হসপিটাল এই অপশানে ক্লিক করে যে নিকটবর্তী হসপিটাল রয়েছে সেই হসপিটালের নাম আপনারা সিলেক্ট করবেন, তারপরে নেক্সট অপশানে সিলেক্ট করবেন। এখানে আপনাদেরকে এমপ্লয়মেন্ট ডিটেলস যেটা রয়েছে এমপ্লয়েড আনএমপ্লয়েড, এখানে আপনি যদি আনএমপ্লয়েড হন তাহলে আনএমপ্লয়েডে ক্লিক করবেন, যদি এমপ্লয়েড হন এমপ্লয়েডে ক্লিক করবেন। তারপরে আনএমপ্লয়েড হলে কত সাল থেকে আপনি আনএমপ্লয়েড সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে বিপিএল না এপিএল সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে এবং পার্সোনাল ইনকাম ফর অ্যানুয়াল, অর্থাৎ তার পার্সোনাল ইনকাম কত যদি না থাকে তাহলে কোনো কিছু লেখা দরকার না। ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল, ফ্যামিলি ইনকাম অ্যানুয়াল কত রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। পার্সোনাল যদি থাকে তাহলে পার্সোনাল দিয়ে দিবেন, যদি পার্সোনাল না থাকে তাহলে আপনাকে ফ্যামিলি ইনকাম বছরে কত সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আইডেন্টিটি প্রুফে কিন্তু এখানে আধার কার্ড রয়েছে, নানা ধরনের কিন্তু আই কার্ডের অপশান রয়েছে, আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। এখানে আধার কার্ডটাকে আপনারা স্ক্যান করে এটা কিন্তু আপলোড করে দেবেন। তারপরে আধার নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এবং আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এই অপশানটাতে ক্লিক করে এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা কিন্তু আপনাদেরকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। যে ক্যাপচা কোডটা রয়েছে
তারপরে আপনাদেরকে প্রসিড অপশানটাতে ক্লিক করতে হবে। আপনার কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে লোডিং ডাটা প্লিজ ওয়েট বলে লেখা থাকবে। এখানে আপনার যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল ইয়োর এনরোলমেন্ট নাম্বার একটা লেখা থাকবে। এই এনরোলমেন্ট নাম্বারটাকে কিন্তু আপনাদেরকে লিখে নিতে হবে এবং এই যে পেজ সেটাকে কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো প্রিন্ট আউট করার পরে আপনাদেরকে এই স্ট্যাটাস কিন্তু চেক করতে হবে। এটাকে আপনারা প্রিন্ট আউট করবেন এবং লিখে নেবেন এই যে এনরোলমেন্ট নাম্বার। তারপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসার পরে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন করলেন সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনাদের যে স্ট্যাটাস অ্যাপ্লিকেন্ট নেম এনরোলমেন্ট নাম্বার এবং স্ট্যাটাস শো হবে, এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এর আধার কার্ড, তারপরে আপনাদের এক কপি ছবি এবং একটা পঞ্চায়েত সার্টিফিকেট এবং এর যে ডাক্তারি রিপোর্ট রয়েছে এই ফর্ম নিয়ে আপনারা আপনাদের যে নিকটবর্তী আপনাদের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তারপরে জমা করার কিছুদিন পরে কিন্তু এর স্ট্যাটাস চেক করবেন। এই সেম প্রসেসে স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা কিন্তু এইখান থেকে আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে এখানে নাম্বার বসিয়ে আপনারা কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় এই সার্টিফিকেট কিন্তু এই অনলাইনে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। 2024 সালের নতুন পদ্ধতিতে কীভাবে আপনারা এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু প্রসেস কিন্তু দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।